সামনে আমাকে অপমান। ডাক দিয়া মন্ত্রীদেরকে বলি, ও মন্ত্রীদের দল, সেনাবাহিনীর দল, আব্দুল্লাহ ইমানের কেমন পাওয়ার আমি দেখতে চাই। এই আব্দুল্লাহ সহ তার দলবল সবাইকে আমার জেলখানায় বন্দী করে দাও, জেলখানায় বন্দী করে দাও। আর আব্দুল্লাহকে তোমরা আলাদা একটা জেলখানায় রাখবা, যে জেলখানায় দুর্গন্ধ, ময়লা আবর্জনার গন্ধ যে জেলখানায় যায়। এই আব্দুল্লাহর ইমানের কেমন পাওয়ার, আমাকে অপমান করেছে, আমি তার ইমানের পাওয়ারটা দেখতে চাই। এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, তাকে কোনো খাবার দিবা না, পানিও দিবা না, কোনো খাবারও দিবা না। একটা ডাক্তার তার কাছে রাখছি, যে আব্দুল্লাহর দিকে তাকায় থাকবা, যখন আব্দুল্লাহর ইন্তিকালের সময় হয়ে যায়, দমটা নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, ওই সময় আমি সম্রাট, আমি বাদশার কাছে তোমরা ডাক দিয়া বলবা। ডাক্তার তাকায় থাকে, একদিন, দুই দিন, 3 দিন হয়ে যায়, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তারা কোনো খাবার দেয় না। জেলখানায় দুর্গন্ধ, ময়লা আবর্জনার গন্ধ। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, লাগাতার 1 সপ্তাহ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমে কোনো খাবার নাই, পানিও নাই। ডাক্তার তাকায় দেখে সাহাবী উনার শরীর শুকায়া শুকায়া একদম চিকন হয়ে গেছে। আর ডাক দিয়া বলে, ও বাদশা, মনে হয় সাহাবী আব্দুল্লাহ মনে হয় বেশি সময় বাঁচবে না, মরণের সময় হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। এবার সম্রাট ডাক দিয়া বলি, ও ডাক্তার, যাও যাও, আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যাও, তবে ভালো কোনো খাবার না। আমার এই রাজ্যে শূকরের গোশত পাওয়া যায়, শূকরের মাংস, তাকে রান্না করিয়া তার সামনে দাও, আর পানির সাথে মদ মিশ্রণ করিয়া, শরাব মিশ্রণ করিয়া পানীয় হিসাবে তার সামনে তোমরা দাও। যখন খাবার দিবা, তখন ডাক দিয়া বলবা, আব্দুল্লাহ, সম্রাট বাদশা তোমার জন্য খাবার পাঠাইছে। এই খাবারটা, এই গোশতটা হলো শূকরের গোশত, আর এই পানিটা হলো শরাব মিশ্রিত পানি। দেখবা আব্দুল্লাহ জান বাঁচানোর জন্য এই খাবার খায়নি। ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যায়, ডাক্তার বলে, আব্দুল্লাহ, বাদশার পক্ষ থেকে খাবার আসছে, শূকরের মাংস আর পানীয় হিসাবে শরাব মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানের কেমন পাওয়ার, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই, পানিও নাই, ওনার জান বের হয়ে যাবে এমন অবস্থা। তারপরে যে